আর আরজিকরের এই ঘটনাতেই অন্যদিকে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার ভূমিকাও পড়েছিল দেশের শীর্ষ আদালতে প্রশ্নের মুখে। আর তাকেই টানা পঞ্চম দিন সিবিআই জিজ্ঞাসাবাদ করে। গতকালও তাকে ডেকে পাঠানো হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব চলে। গত শুক্রবার থেকে এই সন্দীপ ঘোষ তাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকেন সিবিআইয়ের আধিকারিকরা। একাধিক প্রশ্ন বাণের মুখে পড়তে হয় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। সিবিআই টানা 5 দিন ধরে তাকে ডেকে পাঠায়, জিজ্ঞাসাবাদ করে। প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় গতকাল। পঞ্চম দিনের শেষে সব মিলিয়ে 61 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে। শুক্রবার থেকেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছিল। একাধিক প্রশ্নের উত্তর এই মুহূর্তে পেতে চাইছেন সিবিআইয়ের আধিকারিকরা। আমরা এই নিয়ে কথা বলবো। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শাকিল, এই সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, গত শুক্রবার থেকে পরপর 5 দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সিবিআইয়ের আধিকারিকরা। এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য সিবিআই কি নতুন করে কিছু পেয়েছেন, কিছু জানতে পারছো? তোমাকে জানাই, গতকাল কিন্তু সকাল 11টা নাগাদ তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আসে এবং সেখানে সিবিআই দপ্তরে ঢুকে যান। এরপরেই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়। এরপরে কিন্তু 10:50 নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তর থেকে বার হয় আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাকে কিন্তু টানা 11 ঘন্টা জেরা করা হয়। পঞ্চম দিনের শেষে কিন্তু তাকে সব মিলিয়ে প্রথম দিন থেকে তাকে পঞ্চম দিনের শেষ পর্যন্ত 61 ঘন্টা কিন্তু সিবিআই এর জেরার মুখোমুখি হয়েছেন এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ যখন রাত 10:50 নাগাদ সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তর থেকে বেরান, কিন্তু সংবাদ মাধ্যম যখন একাধিকবার তাকে প্রশ্ন করে, তিনি কিন্তু একেবারেই মুখে কুলু পেটে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যায়। আজকে কিন্তু তাকে ডাকা হয়েছে কি এখনো কিন্তু খবর নেই, কিন্তু ডাকা হলেও হতে পারে। এর পাশাপাশি কিন্তু তাকে লালবাজারেও তলব করা হয়েছে। ধন্যবাদ তোমায়। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ একদিকে যেমন টানা জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, সন্দীপ ঘোষকে দফায় দফায় ডেকে পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার থেকে পরপর 5 দিন, গতকালও তাকে ডেকে পাঠানো হয় এবং 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কখনো 10 ঘন্টা, কখনো 14 ঘন্টা, কখনো 11 ঘন্টা, এই নিয়ে পরপর 5 দিন মোট 61 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। অন্যদিকে দুর্নীতির অভিযোগ, আর্থিক তছরূপের অভিযোগে লালবাজারেও তলব করা হয়েছে সন্দীপ ঘোষকে।